দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় ভূগোল থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলি আলোচনা করব। তোমরা যদি আমার দেওয়া প্রশ্নগুলি প্রস্তুতি নাও, তাহলে তোমরা তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুটিতেই সমানভাবে উপকৃত হবে। প্রথমেই বলবো প্রাকৃতিক ভূগোল থেকে। প্রাকৃতিক ভূগোলে তোমাদের 4টে প্রশ্ন থাকে, তার মধ্যে তোমাদের 2টো করতে হয়। তার মধ্যে বহির্জাত প্রক্রিয়ার থেকে 1টি, বায়ুমণ্ডল থেকে থাকে তোমাদের 1টি এবং বায়ুমণ্ডল থেকে থাকে 2টি। প্রথমে আমি তোমাদের বহির্জাত প্রক্রিয়া এবং বায়ুমণ্ডল থেকে কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলো তুলে ধরব। তারপর বলবো বায়ুমণ্ডল থেকে কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। প্রথমেই বলবো তোমাদের কোন প্রশ্নগুলি অবশ্যই করতে হবে। তোমরা যদি বায়ুমণ্ডলটা বাদ দাও, তাহলে তোমাদের কিন্তু বহির্জাত প্রক্রিয়া এবং বায়ুমণ্ডল থেকে 6টা প্রশ্ন তৈরি করতে হবে। এই 6টা প্রশ্ন তৈরি না করলে তোমরা কিন্তু পরীক্ষায় 2টি প্রশ্ন কমন পাবে না। চলো দেখে নি প্রশ্নগুলি। প্রশ্ন রয়েছে, চিত্রসহ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের বর্ণনা দাও। দু নম্বর প্রশ্ন হলো, চিত্রসহ নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের বর্ণনা দাও। 3 নম্বর প্রশ্ন রয়েছে, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। 4 নম্বর প্রশ্ন রয়েছে, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। 5 নম্বরে রয়েছে, চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হলো সমুদ্র স্রোত। এটা সমুদ্র স্রোত হবে। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রক সমূহের পরিচয় দাও। তোমাদের 5 নম্বর এবং 6 নম্বর প্রশ্ন এই দুটো কিন্তু খুব ভালো করে করতেই হবে। এই দুটোর থেকে তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে এবং উপরের 4টা প্রশ্ন থেকে একটি কমন পাবে। যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ বায়ুমণ্ডল থেকেও প্রশ্ন তৈরি করতে চাও, তাদের বলবো এই 3টি প্রশ্ন অতি অবশ্যই তৈরি করবে। প্রথম প্রশ্ন হলো, বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্কটি আলোচনা করো। 2 নম্বর হলো, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে চিত্রসহ 2টি স্তরের বর্ণনা দাও। এবং 3 নম্বর হলো, বায়ুর উষ্ণতা তারতম্যের 5টি কারণ বর্ণনা দাও। এবার আমি তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে কোন প্রশ্নগুলি তোমাদের অতি অবশ্যই করতে হবে সেগুলি একে একে তুলে ধরব। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমির বৈশিষ্ট্যগত পার্থক্য আলোচনা করো। প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নম্বর প্রশ্ন রয়েছে, গম, চা ও কফি চাষের অনুকূল পরিবেশ বর্ণনা করো। এখানে পরিবেশ বর্ণনা বলতে তোমাদের প্রাকৃতিক পরিবেশটাই শুধু বর্ণনা করতে হবে, অর্থনৈতিক পরিবেশটা নয়। এই 3টি তোমাদের অতি অবশ্যই করতে হবে। এই 3টির মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হলো কিন্তু এবারে কফি। প্রশ্ন হলো, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভূত হওয়ার কারণগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হলো, ভারতের পশ্চিমাঞ্চলে রসায়ন শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। 5 নম্বর রয়েছে, ভারতের নগরায়নের সমস্যাগুলির বর্ণনা দাও। 6 নম্বরে রয়েছে, ভারতের শহর বা নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। এই 6টা প্রশ্ন তোমাদের কিন্তু অতি অবশ্যই প্রস্তুতি নিতে হবে। এই প্রশ্নগুলি ছাড়াও যদি তোমরা আরও প্রশ্ন প্রস্তুতি নিতে চাও, তাহলে কোন কোন প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে সেগুলো একবার দেখে নাও। প্রথমে রয়েছে, উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য লিখো। এবং 2 নম্বরে রয়েছে, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান 5টি কারণ আলোচনা করো। শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিও, যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে পাশে থেকো। তোমরা সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে এবং আমি তোমাদের জন্য আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসব। ভালো থেকো এবং মন দিয়ে পরীক্ষার জন্য পড়াশোনা চালিয়ে যাও।